আমরা নদীতে জাল ভাই অভিযান দিছে, তারপর আমরা মানি না কি আর আমরা কিছু খাইতে পারি না, এই কারণে মানি না, এই কারণে আমরা নিষেধাজ্ঞা তার কারণে আমরা জাল ভাইতেছি। এই 400 টাকা কেজি বেশি আর ময়ালে আচ্ছা যেটাকে কিস্তি মিস্তি আছে এর রবে যা যেন পুলিশে এখন যায় টাকা আনে এরপরে যা চুরি সাত করে যা এরা দূরে দূরে টাকা পয়সা নেই। এই যে স্যার দেখেন আমরা কষ্ট করি, ফজর আজান দিছে, নদীতে গেছি, এখন দিনের 1-1:30 বাজে নদীর থেকে আইছি, সারাদিন কষ্ট পরিশ্রম করিয়া এবার মানে 800-900 টাকার মাছ পাইছি। এই নিয়ে মনে করেন আমাদের ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বোন আছে, তারপর নৌকার ভাগে যুগে আছে, তাগরও খাওয়ান দিতে হইব, তাগরেও পোষাইতে পারি না, তো কি করুম? সামনে পয়লা বৈশাখ আইতেছে, বাড়িতেও তো মনে করেন না জামা কাপড় কিছু কিনতে হইব, বাড়িতে ছেলে মেয়ে আছে, অগরে কিছু আশ পোশাক লইয়া দিতে হইব, আমার টাকা পয়সা নাই, গরিব। এই হিসাবে আমরা এখন মনে করেন না আমরা আল্লাহর রাস্তায় কেউ সরকাররাও দেয় না, নেতারাও দেয় না, যে আমরা মনে করেন না বইয়া খামো, অভিযান মানবো, এখন আমরা মানতেও পারি না আর বইও খাইতে পারি না, ফ্যাট অভাব, এই জন্য আমরা নদীতে যাই, মাছ ধরি কোন রকম 700-800 টাকার। এরপরে আমরা মনে করেন না একটা সংসার আরো মানুষ আছে তা করে চালাইতে হয়। স্যার আমরা অনেক দুঃখে ভরে নদীতে যাই, নইলে আমরা নদীতে যাইতাম না। বহুত কষ্ট, গেছি সকাল 6টা বাজে, এখন আইছি মনে 600-700 টাকার মাছ পামু, এখন নদীতে খুলতে পারি না, নিষেধাজ্ঞার কারণে বহুত কাবজা ভাসে, এর জন্য এখন গাড়ায় খুলতেছি, এই বহুত কষ্টতে আছি, মাছও নাই নদীতে, তারপর চলতেও পারি না, আমরা না যাইও পারি না, এইটি টাল সব লয়ে জায়গা মাছ ধরতে যায় আর কি। নিষেধাজ্ঞা কিনা তা জানি না, কিন্তু আমাদের পেটের দায়ে আমরা করতে হয়, এবং নদীতে যেতে হয়, মাছ ধরতে হয় আর কি। মোট কথা আমি সকালে গেছি, এখন আসছি, আমার খাবার বুঝো হয় না মাছ, এই আর কি। আমার ফোসাবে তো দূরের কথা, আমার খাবার বুঝো হয় মাছও পাই না আমি। জেলাদের এগুলা মানে পাওয়ার পাবো, এগুলা আমরা পাইতেছি না আর কি। পয়লা বৈশাখ মানে সবাই করবো উৎসব, আমরা উৎসব করতে পারি না, আমাদের গরিব এলাকা, নদী তো আমাদের সব চর পড়ে গেছে, অনেক দূর যাইতে হয়, তেল লাগে বেশি, মানে তেল লাগে তো বেশি অনেক, কিন্তু অনেক খরচও বেশি। তাছাড়া আমাদের নদীতে নৌ পুলিশ, কোস্টগার্ড তারা দেয় বাধা, মানে তারা ধরে মারে, আবার আমাদের থেকে সাদা চায়, এই নিয়ে আমাদের সব পদের অশান্তি। যদি নদীতে মাছ না ধরি আমরা পেট চালাইতে পারি না, পোলাপান নিয়ে আমরা থাকতে অনেক অশান্তিতে পেটের টান যাই আমরা গাঙ্গে, বুঝলে যা উত্তরা ধরে যাইলে আবার দিয়া গাঙ্গে যাইতে। এখন এরা কোনো সরকারি কোনো অনুদান পায় না, সরকারি কোনো কিছু পায় না, জেলের কারও অনেক শুনছি চাল দেয় না, এই কারণে তারা পেটের দায়ী। এখন কি করবে তারা? তাদের জেলে মানুষ, খেতে খামারও কাজ করতে পারে না, মাটি কাটতে পারে না, হাল চাষও করতে পারে না, তাদের গড় বিটিও নাই, পরে জায়গা থাকে, তখন তারা পেটের দায়ে এই কর্মটা বেছে নিয়েছে। তারা পেটের দায়ে মনে করেন নদীতে মাছ ধরে, মাছ পেলে তারা পেট নিবারণ করে। দিছিল সরকার, তো তাদেরকে চাউলও দিছিল, তাদের যে বরাদ্দ আছে ওই বরাদ্দগুলো দিছিল, কিন্তু অনেক জেলে নাকি চাউল পায় নাই, কার্ডে আছে কিন্তু কার্ডের চাউল নাই, অনেক দেখছে হাকার করতেছে বড়বিট যে আমাদের চাউল নাই, আমাদের কার্ড আছে কিন্তু আমরা চাউল পাই না। চাউলগুলো নাকি সরকারি কর্মকর্তাগুলো ভাগযোগ করে বাসা নিয়ে গেছে, এই কারণে তারা নদীতে জাল ফেলে মাছ ধরতেছে। 8টা নৌকা মাছ ধরতেছে, এখানে কোনো প্রশাসনিক কেউ দেখাশোনার মতন নাই, কেউ ছিল না, কারো দেখিনি। গাড়েও বেচতে পারি না, ওই তার চারিদিকের নানান ঝামেলা, তারপরে দেখা গেছে শান্তি মতন আমরা বসবাস করতে পারি না। জাল্লাঘাটটা আমাদের মেম্বার চেয়ারম্যানেরও আমাদেরকে ঠিক মতন করে দেন, আমরা চাউলও পাই না, তেল চিনি সবাই পায়, আমরা পাই না, মানে আমরা পাইতে গেলে কি কয় ওই বেটা আমরা কাট করতে দিছি, সারেরা করে দেয় না, ওই মানে নানান ধরনের কথা বলে, টাকা লাগে টাকা দেই, কয়দিন পরে কয় হইবে না তো, গোটা মানে উপরের থেকে আসে নাই, এটা সঠিকভাবে হয় না। মানে এই পর্যন্ত মনে আমি 5,000 টাকার উপরে দিছি জাল্লাঘাট করার জন্য, আমার এখন পর্যন্ত জাল্লাঘাট হয় নাই, আমরা কি ধরে খামু এবার বলেন আপনারা? আমাদের একটা সঠিক কোনো কিছু সরকার যদি একটা ভাতা দিত, তাহলে আমরা নাইলে কোনো না কোনো একটা চিন্তা ভাবনা করে থাকতে পারতাম। এখন দেখতেছি আমাদের পেট চলার জন্য তো আমরা মাছ ধরে খাইতে হইব, এই পর্যন্ত আমার কাট করছে সরকার, কাট করছে সরকার, কাটে চাল দিই
এরা দেয় টোকন, যেমন আমার অরিজিনাল নাম আছে, আমার দিব না, দিব কারে? আপনি যে বিস্কুট বেচেন, আপনি চাইলের ব্যবসা করেন, আপনি চাইলে গদি আছে, আপনার চাল দিব, কিন্তু আপনার যে কার্ড আছে, নাম আছে, আপনার চাল নেই। চাইল আছে কেন? চাইল আছে টোকন দিয়ে দিব চাইল, যেমন আমার নামটা আপনার দিয়ে দিব। আপনি ভাইবার ধর আপনি ইস্যুগুরুম, আপনি নেতা ভালো আছেন, আপনি দিয়ে দিব, কিন্তু আমার কার্ড আছে, আমার চাল দিব। আমার চালটা কে গেল, কে দিল এই চালটা? আমি চাই আর কি, আমার চালটা আমি পাইলাম না কেন? ভাই আমরা আমাকে চাল কেউ কেউ দিয়ে লেছে, আমাকে চাল আমরা চাই, যে আমরা চাল পাই না, আমাকে চাল আমরা চাই। আমরা জেলে মানুষ, আমাকে কাটা আছে, আমাকে চাল কাটা আছে, চাল পাইছি আমরা, আমরা পাই না, আমাকে কেরা কেরা লিয়ে গেছে, আমার নাম কেউ কেউ দিয়ে লেছি। আমার নাম সাহেদ মোল্লা। আপনারা জানেন আমাদের এই লক্ষ্মীপুর জেলায় 4টি মূলত উপকূলীয় উপজেলা। এখানে আমাদের মৎস্য অধিদপ্তর সীমিত জনবল নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন আমাদের মৎস্য অধিদপ্তরের জনবল কাঠামোতে এমনিতেই মানে জনবল সংখ্যা কম। আমরা একটা উপজেলায় 5 জনের সেট আপ। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্মীপুর জেলায় এখন 5টি উপজেলায় 5 জন সহকারী মৎস্য কর্মকর্তা নাই, এবং একটি উপজেলার ক্ষেত্র সহকারীও নাই এটা। আর বিদ্যমান যে জনবল কাঠামো, অ্যাকচুয়ালি উপকূলীয় অঞ্চল, এই বিদ্যমান জনবল কাঠামোতে কাজ করা বা কন্ট্রোলে রাখা এটা খুবই কঠিন কাজ। উপকূলীয় জেলায় জনবল কাঠামোতে পরিবর্তন আসা দরকার।